আজকে তোমাদের দীর্ঘর যে কটা প্রবলেম বাকি আছে ইলেভেনের সেই কটা প্রবলেম করিয়ে দেবো দেখো। ঠিক আছে। আগের দিন মোটামুটি দীর্ঘ দুটো তিনটা অঙ্ক হয়েছিল, 4 দাগের পর্যন্ত অঙ্ক করেছিলাম দীর্ঘ। তো আজকে যে কটা প্রবলেম আর দীর্ঘ বাকি রয়েছে সেই কটা প্রবলেম আপাতত করিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রথমে 7-এর অঙ্কটা লিখেছি দেখো, যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, যেখানে অবশ্যই এক্স ওয়াই বাস্তব এবং এও বাস্তব দেওয়া আছে, এবং জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান সমান আই এ হলে দেখাও যে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার সমান হাফ দেখাতে হবে। আবার বলছি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এবং জেড মাইনাস আই ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান এটা সমান আই এ যদি হয়, তাহলে তোমাকে দেখা যাবে যে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার সমান হাফ, এটা তোমায় দেখাতে হবে। ঠিক আছে। তো এটা শুরু করব, যেটা দেওয়া আছে জেড মাইনাস আই ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই এ, ওই জায়গা থেকে শুরু করব। ঠিক আছে। তো সলিউশনটা কীভাবে করছি একটু দেখে নাও। আমার দেওয়া আছে জেড মাইনাস আই ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই এ। জেডের মান কত? এক্স প্লাস আই ওয়াই। তাহলে যেখানে জেড আছে এখানে ওপরেও জেড আছে, নিচেতেও জেড আছে। তো জেডের জায়গায় এখন এক্স প্লাস আই ওয়াই বসাচ্ছি, দিয়ে রাশিমালাটা কেমন হয় একটু দেখে নেওয়া যাক। তো দিস ইমপ্লাইং তাহলে জেডের জায়গায় শুধুমাত্র এক্স প্লাস আই ওয়াই বসালাম, যেহেতু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে। তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই ডিভাইড বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু আই এ, অর্থাৎ যেমন দেওয়া ছিল সেটাই লিখলাম। এবার উপরেরটাকে এ প্লাস আই বি আকার নিয়ে আসছি, নিচেরটাকে এ প্লাস আই বি আকার নিয়ে আসছি। তাহলে উপরটাকে এ প্লাস আই বি আকার নিয়ে এলে এক্স প্লাস আই কমন নিয়ে নাও। তো দিস ইমপ্লাইং উপরটাকে এ প্লাস আই বি আকার নিয়ে এলাম, তাহলে এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, আর নিচেরটাকে এক্স মাইনাস ওয়ানটাকে এক কাছে রাখলাম, প্লাস আই ওয়াইটাকে এক কাছে রাখলাম, আর ডান দিকে আই এ যেমন আছে রয়ে গেছে। ঠিক আছে। এবারে যে কাজটা করব সেটা হলো, এবারে দেখো, এবারে আমার যে কাজটা করতে হবে সেটা হলো নিচেরটার যে কনজুগেট দিয়ে গুণ করতে, নিচে যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে তার প্রতিযোগী কনজুগেট নাম্বার দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে, এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে, এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট দিয়ে গুণ করব। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই দিয়ে লব হরকে গুণ করব। ঠিক আছে। গুণ করার পরে কি রেজাল্ট আসে সেটা দেখা যাক। তাহলে নিচেকার যে কনজুগেট ছিল এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই, তার কনজুগেট দিয়ে উভয় পক্ষে গুণ করছি। তাহলে উপর থেকে এক্স প্লাস আই ইন্টু আই মাইনাস ওয়ান যেমন আছে রেখে দিয়েছি। নিচেরটা কনজুগেট কত? প্রতিটি ডিটেলস কী হবে? এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই হবে। দেখো এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই দিয়ে ওপরে এবং নিচে গুণ করেছি। নিচে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই যেমন ছিল রেখে দিয়েছি। এইটা এবং এটা লব হরে ব্যালেন্স করেছি, অর্থাৎ কনজুগেট দিয়ে গুণ করেছি। তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই নিচে লিখেছি, ওপরে লিখেছি। এবারে এই যে গুণটা আছে এই গুণটাকে সিম্পল ভেঙে দেবো। নিচের তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, আর উপরেরটা গুণ করে দিচ্ছি, যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট আমি দেখাচ্ছি। দেখো উপরেরটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এইটার সঙ্গে এটা গুণ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান দিয়ে সরাসরি গুণ করে দিচ্ছি। গুণ করে দিয়ে যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই এক্স মাইনাস আই ওয়াই প্লাস আই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর নিচে প্লাস বি ইন্টু মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। আর ডান দিকে আই এ যেমন আছে রয়ে গেছে। এবার একটা রিয়েল পার্টটা এক কাছে রাখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক কাছে, আর আই যুক্ত পদগুলো আমার এক কাছে রেখে দেবো। অর্থাৎ আই এক্স আই ওয়াই প্লাস আই এই যে পদগুলো, এই পদগুলো আমি এক কাছে রেখে দেবো। ঠিক আছে। আর রিয়েল যে পার্টটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমি এক কাছে রেখে দেবো। অর্থাৎ এটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করছে, নিচে যেমন আছে রেখে দিচ্ছি। ঠিক আছে। রেখে দেওয়ার পরে সেপারেশন করার পরে প্লাস আইবি আকার করার পরে যে রাশিমালা আছে সেটা আমি লিখছি, দেখে নাও। তাহলে কি হলো? এটা থেকে রিয়েল পার্ট এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক কাছে রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা রিয়েল পার্ট এক কাছে রাখলাম, প্লাস আই কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই এক কাছে রাখলাম। নিচে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যেমন ছিল রেখে দিয়েছি, ওয়াই স্কোয়ার যেমন ছিল নিচে রেখে দিয়েছি, আর ডান দিকে আই রেখে দিয়েছি। এবারে সেপারেশন করবো, এটা বাই এটা প্লাস আই ইন্টু এটা বাই এটা, দুটো পার্টে এ প্লাস আই বি আকার নিয়ে আসতে গেলে তাই করতে হবে। অর্থাৎ এই রিয়েল পার্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক কাছে রাখবো, প্লাস আই ইন্টু এইটা ডিভাইড বাই এটা জিরোটা আই দিয়ে আবার রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়াল করবো। তাহলে আমার প্রবলেমটার যে সলিউশনটা বার করতে বলেছিল যে দেখাও যে এটা ইকুয়াল টু হাফ, সেটা আমার আসবে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এটা লিখছি, প্লাস আই ইন্টু এটা ডিভাইড বাই এটা লিখছি জিরোটা আই, তারপরে এক এক ইকুয়েট করছি আমি।
তাহলে কি হলো অলরেডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আই ইন্টু ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আই ইন্টু এ। ঠিক আছে, এর রিয়েল পার্ট কত? এর রিয়েল পার্ট কিছু নেই মানে জিরো, তো সেজন্য আই এ কে আমি লিখতেই পারি এরকম জিরো প্লাস আই ইন্টু এ। তো আই এ কে আমি লিখতেই পারি জিরো প্লাস আই ইন্টু এ। ঠিক আছে, এবার রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট অর্থাৎ এটা সমান এটা জিরো এবং এই পার্টটা সমান এ লিখতে পারি। ঠিক আছে, এবার যেহেতু আমার যেটা দেখাতে বলে সেখানে আমার এ যুক্ত কোনো টার্মস নেই, সুতরাং আমার ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়েট করে লাভ নেই। আমার যেটা দেখাতে বলেছে এটি ইকুয়াল টু হাফ, অর্থাৎ রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইকুয়েট করলে আমার যে প্রুফটা আনতে বলেছিল সেই প্রুফটা চলে আসবে। এখন এ এটি ইকুয়েট করছি না এই কারণেই, কারণ এ যুক্ত কোনো টার্মস আমার এখানে নেই। এক্স আছে, ওয়াই আছে, আর কনস্ট্যান্ট টার্ম রয়েছে, এ যুক্ত কোনো টার্মস নেই। সেই জন্য আমার ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট ইকুয়েট করার কোনো প্রয়োজন নেই। রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইকুয়েট করলে আমরা যেটা দেখাতে বলেছে সেটা চলে আসবে। সেই জন্য আমি শুধুমাত্র এটা ইকুয়াল টু জিরো লিখছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো লিখছি। তাহলে দিস ইমপ্লাইং যেটা লেখা যায় এটা ইকুয়াল টু আমি জিরো লিখে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এটা ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাইং কি লেখা যায় শুধুমাত্র উপরে পার্টটা, কারণ জিরো ইন্টু সামথিং মানে জিরো, তাহলে এটা ইকুয়াল টু শুধুমাত্র লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তো দিস ইমপ্লাইং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। এখন এই জায়গা থেকে আমার প্রুফটা আনতে হবে এইটা। ঠিক আছে, তো এই জায়গা থেকে প্রুফটা এটা আনতে গেলে যেটা আমাকে করতে হবে সেটা এক্স স্কোয়ার আর এক্সকে এক কাছে রাখবো, ওয়াই স্কোয়ার আর ওয়াইকে এক কাছে রাখবো, তবে তোমার হোল স্কোয়ার ফর্মটা আসবে। তো এখান থেকে দেখো হোল স্কোয়ার ফর্মটা আমি নিয়ে আসছি। তাহলে এই লাইনটার পরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো ছিল, এখান থেকে আমি এদিকে নিয়ে চলে এসেছি। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক কাছে রেখেছি আর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এটাকে আমি এক কাছে রেখেছি। তো এক্স স্কোয়ার মাইনাস এক্সকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্ম আনবো, সেই জন্য এক্স স্কোয়ার যেমন আছে হচ্ছে এই এক্সকে লিখছি টু ইন্টু এক্স ইন্টু হাফ, তাহলে এক্স হয়ে গেল আমার এই যে মাইনাস এক্স টু ইন্টু এ ইন্টু বি মানে বি এর মানে হাফ ধরছি, তাহলে এই টু কেটে আমার এক্স হয়ে যায়, এক্স হয়ে গেছে। তার কারণে এই হাফের হোল স্কোয়ারটা নিয়ে আসতে তো ফর্মাল পড়বে, সেখানে হাফের হোল স্কোয়ার মানে চার, একের চার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস একের চার। এখন এই একের চার রাশিমালাটা নেই, সেই জন্য একের চারটাকে পরে ব্যালেন্স করছি, ওয়াইটা করে নিয়ে আগে ওয়াই স্কোয়ার ক্ষেত্রে তাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু হাফ প্লাস একের চার, এখানেও একের চারটা ছিল না, তাহলে একের চারটা ব্যালেন্স করতে, তাহলে দুটো একের চার আমি এক্সট্রা লিখেছি। তাহলে এই একটা একের চার, এই একটা একের চার, দুটো একের চার আমি এক্সট্রা লিখে নিচ্ছি, যেখানে উপরের পদে নেই, এই একের চারটাও আমার নেই, এই একের চারটাও নেই। কিন্তু এখানে আমার টু কেটে গিয়ে এক্স হচ্ছে, সে এক্স আছে, এখানে টু কেটে গিয়ে শুধু ওয়াই আছে, সে ওয়াইও আছে, তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই আছে, শুধুমাত্র নেই এই একের চারটা, এই একের চারটা, দুটো একের চার মিলে কত একের দুই হয়, তাহলে একের দুই আমার এর মধ্যে নেই, সেই জন্য এখানে আমি একের দুই করে ব্যালেন্স করে দিয়েছি। তাহলে একের দুই করে এই যে ডান দিকে আমার জিরো ছিল সেটা একের দুই লিখে দিয়েছি, মানে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইখান থেকে এই পার্টটা আমার হয়ে যাচ্ছে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এটা আমার হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার, আর ডান দিকে হাফ যেমন আছে প্রুফে সেটা হয়ে গেছে। তাহলে এখান থেকে লেখা যায় এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার তাহলে আমার প্রমাণ হয়ে গেল এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু একের দুই। সেটা দেখাতে বলেছিল জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং জেড মাইনাস আই ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান সমান যদি আই হয়, তাহলে দেখাও যে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ, সেটা অলরেডি আমি প্রুভ করে এনে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটাও দীর্ঘ 5 নম্বরের প্রায় পরীক্ষা আছে। এরপরে 9 দাগের অঙ্কটা দেখো, বলেছে যদি ওয়াই ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট হয়ে যায়, তাহলে দেখাও যে এস টি মানে সো দ্যাট দেখাও যে রুট ওভার অফ ওয়ান প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস আই ওয়াই এর একটি মান হচ্ছে রুট ওভার অফ টু এক্স প্লাস এইট। আবার বলছি যদি ওয়াই ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট হয়ে যায়, তাহলে দেখাও যে রুট ওভার অফ ওয়ান প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস আই ওয়াই এর একটি মান হবে রুট ওভার অফ টু এক্স প্লাস এইট। তো সলিউশনটা যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করবো, যে যদি ওয়াই ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট হয়, ওয়াই এর মানটা দেওয়া আছে, তাহলে দেখা হচ্ছে রুট ওভার অফ ওয়ান প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস আই ওয়াই একটা মানে এটা, তাহলে এইটা দেওয়া আছে, এটা দিয়ে শুরু করবো, শুরু করার পরে ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান মাইনাস আই ওয়াই তার বর্গমূলটা বার করবো আমরা। ঠিক আছে, তাহলে এখন ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি ক্যালকুলেশনটা দেখো নিয়ে আসছি, যেটা দেওয়া আছে সেটাকে মিডল টার্ম করবো, দিয়ে সেটা ফ্যাক্টর ফর্ম করে নিচ্ছে। তাহলে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট সমান আমি লিখতে পারি
y equal to x square plus 6x plus 8 কে লিখতে পারি y equal to x square plus 4x plus 2x plus 8, কারণ 8x square সমান 4x plus 2x আর যোগ করলে 6 আছে। এটাকে আমি ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করলাম x plus 4 into x plus 2, তাহলে এটাকে আমি যদি ফ্যাক্টরাইজ করি তাহলে রুট ওভার অফ একটা হবে x plus 4 ইন্টু একটা হবে x plus 2, যেমন ফ্যাক্টর করে, ঠিক আছে। তাহলে একটা হবে রুট ওভার অফ x plus 4 আর একটা রুট ওভার অফ x plus 2, অর্থাৎ রুট ওভার অফ x plus 4 ইন্টু x plus 2। এবারে তাহলে y এর মানটা আলটিমেটলি হচ্ছে রুট ওভার অফ x plus 4 ইন্টু x plus 2। এবারে যেটা বিষয় হলো সেটা হচ্ছে যেটা দেওয়া আছে রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার অফ 1 মাইনাস আই ওয়াই, ওই জায়গায় আমি ফিরে যাচ্ছি। তাহলে 1 প্লাস আই ওয়াই, এই 1 প্লাস আই ওয়াই এর মানটা এখন কি হয় দেখা যাক, ঠিক আছে। তা নাও 1 প্লাস আই ওয়াই সমান কি হয় সেটা দেখি। তাহলে 1 প্লাস আই ওয়াই সমান লিখতে পারি 1 প্লাস আই ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত, রুট ওভার অফ এক্স প্লাস 4 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 লিখতে পারি। তাহলে আই ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 লিখে নিলাম 1 প্লাস আই ওয়াই। এখন এটা বলেছে যে রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই এর মান, তাহলে শুধু 1 প্লাস আই ওয়াই এর মান জানতে চাইনি, তাহলে রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই, তাহলে 1 প্লাস আই ওয়াই এর মান, তার মানে এই রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই মানে 1 প্লাস আই ওয়াই যে রাশিমালাটা এসছে, এই যে রাশিমালাটা এসছে এইটার এবার বর্গমূলময় করতে হবে। তাহলে আবার সেই বর্গমূল স্কোয়ার রুট করার যে নিয়ম সেটা চলে আসছে। তাহলে 1 প্লাস আই ইন্টু এই যে রাশিমালাটা, এই রাশিমালাটা বর্গমূল করলে আমার রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই এর মান বেরিয়ে যাবে। তাহলে এখন এই যে রাশিমালাটা এসছে এই রাশিমালাটা এখন আমাকে কী করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করতে গেলে কি হবে, আয়ের সঙ্গে যেটা লেগে থাকে সেখানে 2 অবশ্যই থাকতে হবে। আই যুক্ত টার্মসে 2 ইন্টু এবি আনতে হবে, তো আয়ের সঙ্গে 2 আমায় থাকতে হবে, কিন্তু এখন আমার 2 আছে কোথাও, 2 ইন্টু এরকম ফর্ম নেই, অর্থাৎ ইমাজিনারি পার্টে 2 কোথাও নেই। তাহলে ইমাজিনারি পার্টে 2 আনতে গেলে আমি হাফ কমন নিয়ে নিতে হবে, এখানে হাফ কমন নিতে হাফ ইন্টু 2 প্লাস 2 আই হয়ে যাবে। তাহলে এটা যেমন বর্গমূল করার নিয়ম, তাহলে এখান থেকে হাফ কমন নিয়ে আমি বর্গমূলটা করছি, দেখো। এটা লেখা যেতেই পারে, ঠিক আছে। তো হাফ কমন নিলাম, তাহলে 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4 ইন্টু আই ইন্টু রুট ওভার এক্স প্লাস 2, ঠিক আছে। অর্থাৎ আই রুট ওভার এক্স প্লাস 4 এক্স প্লাস 2, আই 2 রুট ওভার এক্স প্লাস 4 রুট ওভার এক্স প্লাস 2, এটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি, হ্যাঁ। এইবারে তোমাকে এটা এমনভাবে হোল স্কোয়ার ফর্মটা নিয়ে আসতে হবে যাতে করে তাদের স্কোয়ারের যোগফলটা এটা হয়ে যায় এবং ফর্মুলাটাও পড়ে যায়। তো ঠিক যেভাবে বর্গমূল করে সেই প্রসেস অনুযায়ী আমি করে দিচ্ছি, দেখো, ঠিক আছে। তাহলে এইটার সমান লিখতেই পারি তাহলে দেখো এক্স প্লাস 4 রুট ওভার অফ এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার মানে কত, শুধু এক্স প্লাস 4। আই ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মানে কত, মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এক্স এবং এক্স কেটে গেল, আর 4 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায়, 2, 2 আছে, এখানে 4 আছে, আর এখানে আই স্কোয়ার সমান -1, তাহলে মাইনাস এক্স মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 মানে 2, আর এই এক্স এক্স কেটেছে, তাহলে এটা স্কোয়ার প্লাস আই ইন্টু রুট ওভার এটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 এবি ফর্মটা চলে এলো, আর এই দুটো স্কোয়ার রুটের এই দুটো স্কোয়ার বর্গ যোগ বলে 2, তাহলে উপরের লাইনটা যা ছিল এটা তো আসছে, অথচ আমার হোল স্কোয়ার ফর্ম চলে আসছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি চলে আসছে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান লিখতেই পারি রুট ওভার এক্স প্লাস 4 প্লাস আই ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান লেখা যেতে পারে হাফ ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4 প্লাস আই ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 টোটালটা হোল স্কোয়ার। তাহলে এবারে বর্গমূল করা সহজ, রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই এর মান চাইছে, আমার শুধু বেরিয়েছে 1 প্লাস আই ওয়াই। তাহলে অতএব রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই সমান প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইন্টু এটা হয়ে যাবে। তো দেয়ারফর রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই সমান তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস আই ওয়াই সমান যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট 2
ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4 প্লাস আই ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 প্লাস আই ওয়াই এর বর্গমূল। তাহলে 1 মাইনাস আই এর বর্গমূল কত হবে? শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় মাইনাস দেবে, আর কিছু না। তাহলে একই রকমভাবে ওটা করে দেখাচ্ছি না, ওটা লিখে দেবে অনুরূপভাবে বা সিমিলারলি রুট ওভার অফ 1 মাইনাস আই ওয়াই সমান প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4 মাইনাস আই ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 2, একই রকমভাবে লিখে দেবো। অতএব লিখে দেবো তারপর সিমিলারলি বা অনুরূপভাবে, সেটা আমি লিখছি দেবো। তাহলে রুট ওভার অফ 1 প্লাস আই ওয়ার মান বুঝল প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইন্টু এটা, সেটা নাম দিলাম আমি 1 নম্বর। এবং অনুরূপভাবে একই রকমভাবে রুট ওভার অফ 1 মাইনাস আই ওয়াই সমান কি দেবে? প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 4 মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, আই ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 হয়ে যাবে। এটা নাম দিলাম আমি 2 নম্বর। তাহলে আগে যে রেজাল্ট পেয়েছি সেটা নাম দিয়েছি আমি 1 নম্বর, এখন যে রেজাল্ট এলো সেটা নাম দিলাম 2 নম্বর। এই 1 এবং 2 যদি যোগ করি তাহলে 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার 1 প্লাস আই ওয়াই এর একটি রুট ওভার 2 এক্স প্লাস 8 আছে কিনা দেখতে হবে। এখন 1 নম্বর এবং 2 নম্বর যোগ করছি। এখন যোগ করলে একের অধিক মান আসবে, এই কারণে কারণ প্লাস মাইনাস 1 বাই রুট হয়েছে। তো একের অধিক যায় আসুক, যে কোনো একটা মান আমার এটা লিখে হবে, সেটা প্লাস দিয়ে হোক বা মাইনাস দিয়ে হোক বা এর প্লাস এর মাইনাস দিয়ে যেভাবে হোক, যে কোনো একটা মান আমার 2x প্লাস 8 আনার কথা, ঠিক আছে? কারণ একটি মান বলেছে, একের অধিক তেমন মান আসতেই পারে, যেহেতু প্লাস মাইনাস 1 বাই রুট দিয়ে আসছে। তাহলে এখন 1 নম্বর এবং 2 নম্বর যদি যোগ করি তাহলে আমার বাম দিকের 8 মানটা আমার অবশ্যই আসতে হবে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যোগ করছি, তাহলে অ্যাডিং 1 and 2, 1 নম্বর এবং 2 নম্বর যোগ করলাম, তাহলে বাম দিকটা হবে রুট ওভার 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস আই ওয়াই, এটা হয়ে যাবে। তাহলে ডান দিকটা কি হবে? প্লাস মাইনাস 1 বাই রুট 2 আমি কমন নিয়ে নিতে পারি, প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে? রুট ওভার এক্স প্লাস 4, এখানে প্লাস রুট ওভার এক্স প্লাস 4 প্লাস আই ইন্টু এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুটো আমার কেটে যাবে। প্লাস মাইনাস এটা কমন নিয়ে নিলে এটা আমার কেটে যাবে, কেটে গেলে শুধুমাত্র রুট ওভার এক্স প্লাস 4 প্লাস রুট ওভার এক্স প্লাস 4 আমার পড়ে থাকবে। তাহলে এটা যোগ করলে প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন নিয়ে নিচ্ছি, প্লাস মাইনাস 1 বাই রুট 2 আমি কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলাম আর পড়ে থাকবে, যোগ করলে যোগ করার পরে কমন এখানে পড়ে থাকবে, এখানে এক্স প্লাস 4 এখানে এক্স প্লাস 4, ঠিক আছে? এখানে এটা এটা প্লাস এটা এটা, তার মানে পড়ে থাকবে 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4। বাকি টার্মসটা আমার কেটে যাবে, এটা এবং এটা কেটে যাবে। আই ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 অপোজিট সাইন আছে, সেটা ওটা কেটে যাবে, শুধু প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইন্টু 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4, ঠিক আছে? তাহলে এইখানে এই রুট 2 আর এই 2 কেটে গেলে রুট 2 হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস রুট 2 ইন্টু, তাহলে এটা সমান ক্যালকুলেশন করলে দাঁড়াবে প্লাস মাইনাস রুট 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 4। এবার এই টু ভেতর ঢুকে গেলে প্লাস মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 8 হয়ে যাচ্ছে। এই রুট টুটাকে যদি ভেতরে ঢুকে দিই 2x প্লাস 8, দুটো মান আসছে এই জায়গাটা, পয়েন্ট টু বি নোটেড, প্লাস মাইনাস রুট ওভার অফ 2x প্লাস 8 মানে দুটো মান। তো আমার চেয়েছে একটা মান 2x প্লাস 8, তাহলে অবশ্যই একটা মান 2x প্লাস 8, একটা মান প্লাস 2x প্লাস 8 আর একটা মান মাইনাস রুট ওভার 2x প্লাস 8। ডেফিনেটলি এর একটা মান হচ্ছে রুট ওভার অফ 2x প্লাস 8, অতএব এর একটি মান রুট ওভার অফ 2x প্লাস 8। অতএব প্রদত্ত রাশিমালার একটি মান রুট ওভার অফ 2x প্লাস 8। অতএব প্রদত্ত রাশিমালার একটি মান হচ্ছে সমান রুট ওভার অফ 2x প্লাস 8, এর প্রমাণ হয়ে গেল। আমি দেখাতে বলেছিল যে এর একটা মান দেখাও, যে রুট ওভার 2x প্লাস 8, সেটা আমি দেখিয়ে দিতে পারলাম। এর একটা মান হচ্ছে রুট ওভার অফ 2x প্লাস 8। এরপরে 15 দাগের অঙ্কটা দেখো, Z1 এবং Z2 যেগুলো নন জিরো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, শূন্য নয়, অর্থাৎ নন জিরো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে Z1 এবং Z2, এবং আরও দেওয়া আছে মডিউলাস অফ Z1 প্লাস Z2 সমান মডিউলাস অফ Z1 প্লাস মডিউলাস অফ Z2, এটাও দেওয়া আছে। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে আর্গ অফ Z1 ইজ ইকুয়াল টু আর্গ অফ Z2, অর্থাৎ Z1 এবং Z2 এই দুটো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টটা ইকুয়াল। ক্লিয়ার? আবার বলছি, Z1 এবং Z2 দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, নন জিরো কমপ্লেক্স নাম্বার, অশূন্য, অত শূন্য নয়, এরও কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। মডিউলাস অফ Z1 প্লাস Z2, অর্থাৎ দুটো কমপ্লেক্স নাম্বারের সামেশনের টোটাল মডটা দুটো কমপ্লেক্স নাম্বারের, এবং দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফলের মডিউলাস, অর্থাৎ মডিউলাস অফ Z1 প্লাস Z2 সমান মডিউলাস অফ Z1 প্লাস মডিউলাস অফ Z2 দেওয়া আছে। তাহলে তোমাকে দেখাতে হবে আর্গুমেন্ট অফ Z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z2, অর্থাৎ প্রথম যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার আর্গুমেন্ট এবং দ্বিতীয় যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে তার আর্গুমেন্ট সমান, ঠিক আছে? তাহলে এখন এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে Z1 এবং Z2 যদি দেওয়া থাকে এবং তাদের আর্গুমেন্ট বা তাদের মড, এই ধরনের ফাংশন যদি প্রবলেমের মধ্যে থাকে, তো আমি কি বলেছিলাম, এদেরকে মডিউলাস অ্যাম্প্লিটিউড আকারে ধরতে হবে, অর্থাৎ Z1কে x প্লাস আই ওয়াই এই ধরনের মানে পোলার ফর্মে ধরা যাবে না, তখন মডিউলাস অ্যাম্প্লিটিউড ফর্মে ধরতে হবে। তাহলে Z1 এবং Z2 কমপ্লেক্স নাম্বার দুটো আমি মডিউলাস অ্যাম্প্লিটিউড ফর্মে আমি ধরে নিচ্ছি, দেখে নাও। তাহলে Z1 এবং Z2 কমপ্লেক্স নাম্বার তো ধরলাম Z1 ইকুয়াল টু R1 ইন্টু কস অফ থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 এবং Z2 ইকুয়াল টু R2 ইন্টু কস অফ থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। Z1 এবং Z2 কমপ্লেক্স নাম্বার তো ধরে নিলাম, যেখানে R1 হচ্ছে Z1 এর মড ভ্যালু এবং R2 হচ্ছে Z2 এর মড ভ্যালু এবং থিটা 1 হচ্ছে আর্গুমেন্ট অফ Z1, থিটা 2 এর মড হচ্ছে আর্গুমেন্ট Z2। ইউ হ্যাভ টু শো, তোমাকে দেখাতে হবে, বা ইউ হ্যাভ টু প্রুভ, তোমাকে প্রমাণ করতে হবে
থিটা ওয়ান সমান থিটা টু, ঠিক আছে? তাহলে গিভেন ডেটা এটা যে জেড ওয়ান এবং জেড টু নন জিরো কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম, এটা গিভেন, এবং মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু এটা। তাহলে এছাড়া আরও কী দেওয়া আছে, এই দুটো কমপ্লেক্স নাম্বারের সামেশানের মডুলাসটা ইকুয়াল টু এটা। তাহলে এখানে এই যে ধরলাম, যেখানে দেখো হোয়ার, এখানে এই লাইনটা লিখে দিলে ভালো হয় যে আর ওয়ান মানে মডুলাস অফ জেড ওয়ান। এখানে আর ওয়ান বলতে কি, আর ওয়ান বলতে এই জেড ওয়ান কমপ্লেক্স মানে মড ভ্যালুটা, সেজন্য আর ওয়ান সমান মডুলাস অফ জেড ওয়ান, এবং আর টু বলতে কি, এই যে আর টু, এই আর টু বলতে মডুলাস অফ জেড টু। অলসো থিটা ওয়ান বলতে কি, তার পরিচয় দিয়েছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মানে থিটা ওয়ান, এবং থিটা টু কি, আর্গুমেন্ট অফ জেড টু। তাহলে প্রত্যেকটা পরিচয় যেগুলো ধরলাম, আর ওয়ান থিটা ওয়ান জেড, আর টু থিটা টু, এই যেগুলো ধরেছি, জেড ওয়ান জেড টু হয় কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, কিন্তু এগুলো তো আমরা ধরে নিলাম আর ওয়ান থিটা ওয়ান, আর টু থিটা টু মডুলাস অ্যাম্পলিটিউড ফর্মে। সেজন্য আর ওয়ানটা কি বলে দিলাম, মডুলাস অফ জেড ওয়ান মানে আর ওয়ান, মডুলাস জেড টু মানে আর টু। তাহলে ইউ হ্যাভ টু প্রুভ, তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে সেটা লিখে দিচ্ছি, দেন ইউ হ্যাভ টু প্রুভ। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে থিটা ওয়ান সমান থিটা টু। ইউ হ্যাভ টু প্রুভ মানে তোমাকে প্রমাণ করতে হবে যে প্রুভ দ্যাট আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড টু। দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্রুভ, তোমাকে প্রমাণ করতে হবে থিটা ওয়ান সমান থিটা টু, অর্থাৎ থিটা ওয়ান এবং থিটা টুর মান দুটো সমান, মানে আর্গুমেন্ট অফ জেড ওয়ান সমান আর্গুমেন্ট অফ জেড টু, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এইবারে যে ডাটাটা দেওয়া রয়েছে মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু সমান মডুলাস অফ জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু, এই জায়গা থেকে আমি এবার সলিউশনটা শুরু করবো। নাও স্টার্ট, এবার শুরু করছি ওই জায়গা থেকে। দেখো আমার দেওয়া আছে মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু জেড ওয়ান প্লাস জেড টু, তাহলে মডুলাস অফ মড চিহ্ন দিয়েছি, জেড ওয়ান মানে কিন্তু আর ওয়ান ইন্টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, জেড টু মানে আর টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, মড শেষ ইকুয়াল টু মডুলাস অফ জেড ওয়ান, মডুলাস অফ জেড ওয়ান মানে আগেই বলেছি আর ওয়ান, প্লাস মডুলাস অফ জেড টু মানে আর টু, কারণ এখানে জেড ওয়ান এবং জেড টু মড ভ্যালু, জেড ওয়ানের মড ভ্যালু আর ওয়ান, জেড টু মড ভ্যালু আর টু, সেন আর ওয়ান প্লাস আর টু। এবার এই দুটো কমপ্লেক্স নাম্বারের, এই যে দুটো দেওয়া আছে, এই দুটো কমপ্লেক্স নাম্বারে আমার যোগফল তার মড ভ্যালু মানে এটা দেওয়া আছে। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারকে এবার এ প্লাস আইবি আকার ফর্মে নিয়ে আসছি। তাহলে আর ওয়ান কস থিটা ওয়ান, আর টু কস থিটা টু এক কাছে রিয়েল পার্টটা, আর আই ইন্টু আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আই ইন্টু আর টু সাইন থিটা টু এক কাছে নিয়ে আসছি, অর্থাৎ রিয়েল পার্টটা এক কাছে আনছি, নাহলে তো তার মড ভ্যালু বার করা যাবে না, সেজন্য রিয়েল পার্টটা এক কাছে, ইমাজিনারি পার্টটা এক কাছে নিয়ে আসছি। তাহলে দেখো আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর টু কস থিটা টু এক কাছে রেখেছি, আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর টু কস থিটা এক কাছে রেখেছি, আর আই কমন নিলাম, তাহলে আর ওয়ান সাইন থিটা ওয়ান, আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আই কমন নিলে এখান থেকে তো আর টু সাইন থিটা টু ইউ টু আর ওয়ান প্লাস আর টু, তাহলে এটা এ প্লাস আই বি আকার গেল। তাহলে মডুলাস অফ এ প্লাস আই বি ইন রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই মনে করো এটাকে, তাহলে এটাকে মনে করো মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটার মড ভালো করে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে রুট ওভার এটা স্কোয়ার মানে আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আর টু কস থিটা টু তার হোল স্কোয়ার প্লাস আর ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস আর টু সাইন থিটা টু তার হোল স্কোয়ার। যেমন মড ভ্যালু, যেমন মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই মানে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেরকম মডুলাস অফ এটা প্লাস আই ইন্টু এটা মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, যেটা আর ওয়ান প্লাস আর টু হয়ে গেল। এবার এই হোল স্কোয়ারটাকে ভাঙবো, এই হোল স্কোয়ারটাকে ভাঙবো, ভেঙে আমার যে রাশিমালাটা আসছে সেটা আমি লিখে নেবো। তাহলে হোল স্কোয়ারটা আমি যদি ভেঙে দিই, ভেঙে দিলে যে রেজাল্ট আসবে সেটা আমি লিখছি। দেখো যদি হোল স্কোয়ারটা ভেঙে দিই, তাহলে আর ওয়ান স্কোয়ার কস স্কোয়ার থিটা ওয়ান, আর ওয়ান স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান এখানে আসবে, দিয়ে আর ওয়ান স্কোয়ার কমন নিলাম, তাহলে কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান হয়ে যাবে, সেখানে শুধু আর ওয়ান স্কোয়ার গেছে। আবার আর টু স্কোয়ার কস স্কোয়ার থিটা টু, এখানে আর টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু আসবে, দিয়ে আর টু স্কোয়ার কমন নিলাম, তাহলে কস স্কোয়ার থিটা টু প্লাস সাইন স্কোয়ার থিটা টু জিরো ওয়ান হবে, সেটা আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার, আর টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান কস থিটা টু, আর এখান থেকে টু আর ওয়ান আর টু সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, টু আর ওয়ান আর টু কমন নিলাম, তাহলে কস অফ এ মাইনাস বির ফর্মুলা চলে আসবে, সে কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু আর ওয়ান প্লাস আর টু চলে এলো, এটা সমান এটা চলে এলো। এবার রুট ওভার অফ এটা সমান এটা চলে এলো। এরপরের লাইনে যেটা করতে হবে সেটা দেখো, উভয় পক্ষে আমি হোল স্কোয়ার, এই রুটটা তোলার জন্য উভয় পক্ষে আমি স্কোয়ার করে দেবো, তাহলে রুটটা উঠে যাবে, রুটটা গেলে আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার কেটে যাবে, টু আর ওয়ান আর টু হয়ে যাবে, তাহলে উভয় পক্ষে আমি যদি বর্গমূল করে দিই, তাহলে আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার কেটে যাবে, টু আর ওয়ান আর টু কেটে যাবে, কারণ এখান থেকে টু আর ওয়ান আর টু আসবে, তাহলে শুধুমাত্র পড়তে হবে কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু যে মানটা, সেই জিরো মানটা আমার চলে আসবে। তাহলে এই পরের লাইনটা আমি লিখে দিচ্ছি, দেখো না। তাহলে উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করে দিই, বড় করে দিই, তাহলে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান টু কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু আর ওয়ান স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে কত আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু, এবার আর ওয়ান স্কোয়ার আর ওয়ান আর টু স্কোয়ার কেটে যাবে, এবার এগুলো দেখো এটা কেটে দিচ্ছে, আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার কেটে যাবে, এখানে আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার কেটে যাবে, তাহলে টু আর ওয়ান আর টু ইন্টু কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু পড়ে থাকছে আমার টু আর ওয়ান ইন্টু আর টু। তাহলে যেটা পড়ে থাকছে কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা ইকুয়াল টু ওয়ান, ওয়ান হচ্ছে কস জিরোর মান, তো দিস ইমপ্লাইং কস অফ জিরো, এটা ইকুয়াল টু আবার লিখতে পারি কস অফ জিরো ডিগ্রি, দিস ইমপ্লাইং থিটা ওয়ান মাইনাস থিটা টু equal to 0, this implying theta 1 equal to theta 2.
তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেলো θ1 সমান θ2, ঠিক আছে। তাহলে cos অফ θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 1, এই 2r1 কেটে গিয়ে এটা সমান cos অফ 0, 1 মানে cos অফ 0, তাহলে θ1 মাইনাস θ2 0 লিখতে পারি, 0 মানে θ1 সমান θ2। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে আর্গুমেন্ট অফ Z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z2, যেটা প্রমাণ করতে বলেছিল। এরপরে 19 অঙ্কটা দেখো, বলছে ইফ যদি Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 মাইনাস Z1 Z3 ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে প্রমাণ করো যে মডুলাস অফ Z2 মাইনাস Z3 ইকুয়াল টু মডুলাস অফ Z3 মাইনাস Z1 ইকুয়াল টু মডুলাস অফ Z1 মাইনাস Z2। এটা সব সমান, যেখানে Z1 Z2 Z3 ডেফিনেটলি কমপ্লেক্স নাম্বার। Z1 Z2 Z3 পরিচয়টা দেওয়া নেই, এরা অবশ্যই কমপ্লেক্স নাম্বার। তাহলে দেওয়া আছে তোমার উপরের লাইনটা প্রমাণ করতে হবে যে এরা সমান। উপরের লাইনটা দেওয়া আছে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 মাইনাস Z1 Z3 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে প্রমাণ করো মডুলাস অফ Z2 মাইনাস Z3 ইকুয়াল টু মডুলাস অফ Z3 মাইনাস Z1 ইকুয়াল টু মডুলাস অফ Z1 মাইনাস Z2 এরা সমান, যেখানে Z1 Z2 Z3 এরা আর কমপ্লেক্স নাম্বার। তাহলে যে লাইনটা দেওয়া রয়েছে সেই লাইন থেকে আমি সলিউশনটা বার করবো, অর্থাৎ এই যে লাইনটা দেওয়া রয়েছে এইটা গিভেন ডেটা, এই জায়গা থেকে আমি অঙ্কটা শুরু করবো। তাহলে যে জায়গাটা দেওয়া আছে সেখান থেকে আমি শুরু করছি। দেখো যেটা দেওয়া আছে ওটার উপরকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2Z1 স্কোয়ার হয়ে যাবে। তো দিস ইমপ্লাইং যে লাইনটা দেওয়া ছিল সেই লাইনের উপরকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2Z1 স্কোয়ার হয়ে যাবে, 2Z2 স্কোয়ার হয়ে যাবে, 2Z3 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 2Z1 Z2 হয়ে যাবে, মাইনাস 2Z2 Z3 হয়ে যাবে, মাইনাস 2Z1 Z3 ইকুয়াল টু 0, 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে। তো যে লাইনটা দেওয়া ছিল সেটাকে উপরকে 2 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমার প্রত্যেকটা আমার হোল স্কোয়ার ফর্ম চলে আসবে। একটা Z1 মাইনাস Z2 হয়ে যাবে, একটা Z2 মাইনাস Z3 হয়ে যাবে, একটা Z3 মাইনাস Z1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্রত্যেকটা হোল স্কোয়ার হয়ে যাবে। তো এটা সমান আমি লিখতেই পারি, তো দিস ইমপ্লাইং ওপরের লাইনটা নিচের লাইনটা সেম জিনিস, একই জিনিস, দুটো করে Z1 স্কোয়ার আছে, 2Z1, তাহলে Z1 মাইনাস Z2 তার হোল স্কোয়ার মানে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার মাইনাস 2Z1 Z2, 2Z1 Z2 আমার রয়েছে এখানে, 2Z1 Z2 রয়েছে, তাহলে একটা Z1 স্কোয়ার হলো, একটা Z2 স্কোয়ার হলো, আবার এখান থেকে একটা Z1 স্কোয়ার আসবে, তাহলে দুটো Z1 স্কোয়ার একই রকমভাবে, অর্থাৎ এই টোটাল হোল স্কোয়ারটাকে নিচে যেটা আছে সেটাকে যদি আমি ভেঙে দিই তাহলে ডেফিনেটলি আমার উপরের লাইনটা চলে আসবে, সেই জন্য ওই লাইনটা এই লাইনটা সেম, একই ব্যাপার। তাহলে তিনটে রাশির বর্গের সমষ্টি আমার পৃথক পৃথক হবে 0, তিনটে রাশির বর্গের সমষ্টি 0 হয়ে যায় তাহলে পৃথক পৃথক সংখ্যাগুলো 0 হয়ে যায়। তাহলে এখান থেকে কি লেখা যায়, যেহেতু এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে প্রপার্টি বলছে এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এটাও আমার 0 হয়ে যায়, সেটা লিখছি। তো দিস ইমপ্লাইং তো তিনটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়ে যায় তাহলে পৃথক পৃথকভাবে তারাও 0 হয়ে যায়, তাহলে এটা হোল স্কোয়ার 0 হয়ে গেল, এটা হোল স্কোয়ার 0 হয়ে গেল, এটা হোল স্কোয়ার 0 হয়ে গেল, এটা হোল স্কোয়ার মানে Z1 মানে Z2 0, এটা মানে Z3 মানে Z2 মানে Z3 0, এটা মানে Z3 মানে Z1 0, হোল স্কোয়ার 0 মানে তারা সংখ্যাটা অবশ্যই 0। তাহলে তার হোল স্কোয়ার 0 মানে Z1 মানে Z2 Z2 মানে Z3 এবং Z3 মানে Z1 0। এটার উভয় পক্ষে মডেলই আমরা যেটা প্রমাণ করতে পেরেছি সেটা চলে গেলো। তাহলে এটা যদি উভয় পক্ষে মডেল এটার মড ভ্যালু 0, এটার মড ভ্যালু 0 এবং এটার মড ভ্যালু 0, অর্থাৎ এদের যদি মড নিই তাহলে এই রাশিমালা যেটা এটা সমান 0 মানে এর মড ভ্যালু 0, এটা সমান 0, তো উভয় পক্ষে মড নিলাম, এটা সমান 0 উভয় পক্ষে মড নিলাম, তাহলে এই মড তিনটি মানে 0, তাহলে এটা সমান এটা আমি লিখতেই পারি, ঠিক আছে।